দেখো, বলে না বাঘি গরুতে একসাথে অবস্থান। এই যে আমার ঘটু, এখন অনেক রাত, 10টা বেজে গেছে। এই যে আমার ঘটু আর ভিঙ্কি, ওই যে ভিঙ্কি গোলে বোধহয় একটু ঝড় উঠছে। আর এই যে আমার পরিজান সব চলে এসছে, এখন ঝড় উঠেছে, শান্তি লাগছে অনেক দিনের পরে। বলে কুকুর বিলের একসাথে থাকে না, আমার বাড়িতে সবাই একসাথে থাকে। দেখো একভাবে সব রয়েছে। ঘটু ঘুমাচ্ছে, ঘটু ঘুমের মধ্যে একটুখানি এরকম পাটা জার্ক করে, আরও ডিপ ঘুমে চলে গেলে তাহলে একদম আর করে না। অনেকটা ঠিক হচ্ছে, সবার ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, আর ওই দুজন বসে আছে, আর রুহুটা কাছাকাছি কোথাও ঘুরছে। পুচুম, তুই তা ঘরে যা, ঘরে যা, এখানে কি করিস? মা পুচুম, ঘরে যা। দেখেছ, ঠিক আছে, এখানে ঘটু, এখানে পুচুন। পুচুন ওপরে নামানো হলো, বৃষ্টি পড়ছে, লাফ দিয়ে চলে খাটে উঠে গেল। এই চ্যাংড়া, ওপরে ঘরে তো, ঘরে তো সব ভিজে গেল, বালিশ নিতে হবে। বাংলা কথা বুঝিস না? এ বাংলা কথা বুঝিস? এ গরু কি করে? তুমি এখানে শোবে না বাবা, তোমার ঘর আছে, তাহলে যাও। না না না, ভালো ছেলে কিন্তু। ওই যে ঘটু তোর ঘরে চলে যাচ্ছে, যা তুই, যা না পুচুন, জ্বালাস না তো। কি রে, কথা শুনে না কেন? যা বাবা যা, এরম করিস না, তোর ঘরে যা, ঠান্ডা একদম, এসি, যা যা যা, তোর ঘরে এত ঠান্ডা, এসি চালাতে হয় না। যা বাবা যা। এই তুই বাংলা কথা বুঝিস না? চলো মা আমার সোনা, তোমাকে আমি কী করে কোলে নেবো? লেজ নাড়াতে হবে না, তোমাকে আমি কোলে নিতে পারবো না, বড় হয়ে গেছে তুমি এখন, হাতে পায়ে। ঘটুটাকে কোলে নিতে পারি, তোকে পারি? এ ছাগল, যা না। শুনে না, না কথা শুনে না বাবা, ছেলে পুলে বড় হয়ে গেলে কথা শুনে না। শো না মনা, ও না, শো না মনা, ও না। চলো, এখানে শোয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, কেমন আছো সবাই বলো? এখন হচ্ছে রাত্রির 10:30। হ্যাঁ, রাত্রি 10:30 বাজে, আর আজকে 12 তারিখ, 12ই জুন, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকালবেলা আমি কি রান্না করেছি একটু দেখাই, তারপর তো ষষ্ঠী ফষ্ঠী হবে, ষষ্ঠী তো হয়েছে। আজকে করেছিলাম হচ্ছে এই যে মাছের ঝোল, মাছের ঝোল আর মায়ের ঝোল, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। মা তো অতটা মাছ ভালোবাসে না, এই যে মাছ ভালো বাঁচতো এককালে আমার শাশুড়ি, কিন্তু না মানে এখন আর কেন জানি না খেতে চায় না, কাটা ফাটা বাঁচতে পারে না। কাটা বেছেও দিই না তা না। তো এই যে এটা করেছিলাম মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম। এটা করেছিলাম ডাল। বাবা বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এতদিনে দীর্ঘ প্রতীক্ষার ফল, বৃষ্টি। কি গরম পড়েছিল বলো, আমি তো ব্লগ করতে পারছিলামই না, এত গরম। আর এটা করেছিলাম হচ্ছে ডাল, এটা একদম পাতলা, মুসুর সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে কারি পাতা দিয়েছি। কারি পাতা বারুইপুরের নয়, গাঙ্গুলি বাগান গেছিলাম, বাবা কিনে রেখেছিল। এই যে কারি পাতা দিয়েছি, আর 5 ফোড়ন গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো পাওয়া যায়, এই 5 ফোড়ন গুঁড়ো, ব্যাস। আর নুন হলুদ মিষ্টি দিয়ে এই ডালটা করেছি, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা তেলের মধ্যে কারি পাতা দিয়ে দেবে, আর 5 ফোড়ন গোটা দেবে, আর গুঁড়ো পেলে ওয়েল গুড়, ব্যাস। মুসুর কিন্তু দুটো ডালই নিতে হবে। এটা ডাল করেছিলাম, এটা মাছের ঝোল করেছিলাম, এটা হচ্ছে মাছের তেলের পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম, মাছের তেলটা খুব ভালো ছিল। আর এটা করেছিলাম মাছের ডিম সেদ্ধ। কেন করেছিলাম? বাজারে গেছিলাম পরিদের মাছ আনতে, পরিদের মাছ নেই, পুকুরে জাল ফেলতে দিচ্ছে না, লোটে মাছ নেই, ছোটো মাছ নেই, আমুদি মাছ নেই, আজকে জামাই ষষ্ঠী, কোনো মাছ নেই। এত শুনতে দরকার নেই, মাছের ডিম নিয়ে গেলাম, ডিম নিয়ে আসলাম। ওরাই বললো মাছের ডিম নিয়ে যান, ওরা খাবে। তা ফর টেস্ট কেস আমি এই ডিমটা নিয়ে এসেছি মাছের, আর সেদ্ধ করেছি, খেয়েছে, মিশন সাকসেসফুল, ওরা কিন্তু খেয়েছে। তো এটা ছিল আমার আজকে রান্না সারাদিনে। এরপরে জামাই ষষ্ঠীর ব্যাপারটা একটু দেখাই। জামাই ষষ্ঠী বলতে এটা আমি নিয়ে এসেছি বিরিয়ানিটা বিয়াসের বাবার জন্য। এটা এনেছি মিক্স ফ্রাইড রাইস। এবারে দুটোর কোনোটাই বিয়াস খাবে না, কারণ বিয়াস তো ভেজ, তোমরা জানো। তা ওর জন্যে মঙ্গিনিস থেকে ওই ফিশ পাপ না হ্যান ত্যান এনেছিলাম, তো সব খাওয়া হয়ে গেছে।
তাই জন্য বললাম বিরিয়ানি খাবো না, মিক্স ফ্রাইড রাইসও খাবো না, প্রচণ্ড গরম, খাবো না, দরকার নেই। এইটা রিয়াসের বাবার জন্য, এটা আমার জন্যে, জামাই ষষ্ঠীর জন্যে। আজকে জামাই ষষ্ঠী রাতে হবে আমাদের, খাবো। হ্যাঁ, জামাই ষষ্ঠী মানে খাওয়া, বুঝেছো, শুধু খাবো। আমাদের শুধু খাওয়ার গল্প। আর এটা হচ্ছে বিরিয়ানি ওর বাবাকে দেবো, রিয়াসের বাবাকে দেবো। জামাই বলে কথা বলো, 26 বছরের জামাই, বাবারে। আচ্ছা, এইবারে ঢেকে রাখি। এবার আমার কেমন আছো বলো, আমার অবস্থা দেখেছো? গরমে শেষ, গরমের অবস্থা একদম শেষ। আর ব্লগও করতে পারছি না, যা গরম। রান্নাঘরে আসলে ঘেমে নিয়ে জল হয়ে যাচ্ছি। তারপরে তো নানান সমস্যা লেগেই যাচ্ছে, সমস্যার কোনো শেষ নেই, বুঝলে তো। তো বৃষ্টিটা পড়লো, আর আমার সকাল থেকে তো মন খারাপ ছিল। আমার মন খারাপ হয়, জামাই ষষ্ঠীতে খুব মন খারাপ হয়ে যায়। কেন বলো তো? কারণ প্রথম কথা, আমাদের তো ষষ্ঠী নেই। আমরা তো বরিশালে, মানে বাঙালদের মধ্যে সব জায়গারই ষষ্ঠী আছে, শুধু বরিশালের ষষ্ঠী নেই, বুঝেছো? বরিশালের ষষ্ঠী নেই। এমনি অন্য দিন খাওয়ানো যাবে, কিন্তু যেমন আমার মামার বাড়িতে অন্য দিন খাওয়াতো আমার মেশোরে, কিন্তু ওই দিন খাওয়াতো না। ব্যাপারটা হচ্ছে বরিশালের একটা গল্প আছে, তার জন্যে বরিশালের ষষ্ঠী হয় না। আর খুব মন খারাপ ওই দিনটা, বিশেষ করে এই দিনটা আমার খুব মন খারাপ থাকে। তো ষষ্ঠী হয় না, কারণ বরিশালে নাকি একবারে ষষ্ঠীর দিন খুব বড় করে ষষ্ঠী করা হতো বরিশালে। তো একদিন ষষ্ঠীর দিন নাকি সব জামাইরা একসাথে মারা গেছিলো, মানে পুরো এক গ্রাম ভর্তি জামাই সব মারা গেছিলো। সেই দিন থেকে বরিশালে ষষ্ঠী হয় না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হয় না, সেটা হচ্ছে যাদের বাড়ি বরিশাল তারা জানবে, মানে যাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি বরিশাল, বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর বই বা ঘটও পাতা যায় না, লক্ষ্মীর বইও পড়া যায় না। তো এটা আমার মা বলেছে। আমি আগে দেখতাম আমার বাড়িতে মা আম্মা পড়তো না, লক্ষ্মীর ঘটও পারতাম না। শ্বশুরবাড়িতে এসে আমি করেছি। তো এটা কিছু কিছু দেশের নিয়ম থাকে, কিছু কিছু জায়গার অনেক কিছু নিয়ম থাকে। তো সেটা বাবা বাইরে মেঘ ডাকছে, ভালো লাগছে। তো এটা কিন্তু কিছু কিছু জায়গার মানে থাকে আর কি নিয়ম। তো আমাদের তো ষষ্ঠী নেই। আর আমার বাড়ির বড় ছেলে, আর বড় ছেলের ষষ্ঠী নেই। আমার শাশুড়ির দুঃখের শেষ নেই, বুঝলে তো। প্রচুর দুঃখ হচ্ছে আমার শাশুড়ির জীবনে। তার মধ্যে একটা কষ্ট হচ্ছে, যা বাড়ির বড় ছেলের বা শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই। তা আমি এই ব্যাপারটা প্রথম 5 বছর খুব একটা রিয়েলাইজ করিনি, ছোটো ছিলাম তো, অতটা বুঝতাম না। কথা শুনতাম, খোটা তো ভাই শুনতেই হবে। আর গরিবের মেয়ে বলে একটু ফোটা মানে শোনা আমার অভ্যেস হয়ে গেছে এখন, তো ব্যাপার না। তখন একটু কষ্ট হতো, একটু কান্না ঠান্না করতাম। তো যেহেতু আমার বরটা খুব ভালো, সেহেতু ব্যাপারটা আর কি লাইট করে দিত। তো তারপরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, প্রত্যেক জামাই ষষ্ঠীতে আমার হাজব্যান্ডকে আমি খাওয়াতাম। না বাবার থেকে টাকা পয়সা নিতাম না, আমার কাছে যা থাকতো আমি সেটা দিয়ে রিয়াসের বাবাকে হয় বিরিয়ানি আগে নিজের হাতে করতাম, হয় ফ্রাইড রাইস বানাতাম বা বিরিয়ানি বানাতাম। হ্যাঁ, আমি কিন্তু 5 রকম ভাজা দিয়ে সুন্দর করে আমার বরকে খাওয়াতাম। শিলিগুড়িতে করেছি। শিলিগুড়িতে তো ঠান্ডার জায়গায় থাকতাম, এনার্জি ফুল, বয়সটাও কম ছিল। প্রচুর রান্নাবান্না করে আমি নিজে ষষ্ঠী করে আমার হাজব্যান্ডকে খাইয়েছি। আর এখানে আমি বাইরের খাবার আনি, কারণ আমার এখানে যা গরম, আমার রান্নাঘরে মানে রোজকার রান্না করেই অস্থির হয়ে যায়। তার মধ্যে স্পেশাল রান্না সত্যিই এখন করি না, একদমই করি না। তো ওই জন্য আজকে জামাই ষষ্ঠী, আর আমার বরকে আমি ওই জামাই তো আমার জামাই, আমার বর আমার জামাই, ওই জন্যে বিরিয়ানি খাওয়াবো আর মিক্সড ফ্রাইড রাইস আমি খাবো। ওকে মিক্সড ফ্রাইড রাইস দেবো, আমি বিরিয়ানি সত্যি ভালোবাসি না। আর বিয়া যেহেতু দিয়েছে তো খাবে না, কিছু করার নেই। তবে ওই জন্য মঙ্গিনিজে সব এনেছিলাম সকালবেলা। তো ওই কী জানো, ফিশ পাপ, চিজ কেক, ও যেগুলো পছন্দ করে ফ্রিজে রয়েছে, খাবে এখন। আর তারপরেও ওকে তো আমি খাওয়াতেই থাকি, সেটা না। তো এই হচ্ছে আজকের আমার ষষ্ঠীর গল্প। আর তোমরা সবাই মিশে আমার ষষ্ঠী করতে গেছো, ভালো লাগে। এটা সবাই যায় তো বাবার বাড়ি। আর আজকে এবারে উইকডেজ পড়েছে, আর বাবা মারও শরীর এখন ভালো না। তবে একটা সময় বাপের বাড়িতে খাওয়ানো ছিল, অন্য দিন হয়তো আগে পরে খাইয়ে দিত, কিন্তু ওই দিনটাকে আমি মানি। হ্যাঁ,
আমি যতটুকু আয়োজন করে আমার বরকে খাওয়াই, ঠিক আছে। আর এমনিতে আমি ভালো আছি, অনেক দিনই ব্লগ দিতে পারিনি, সবাই বলেছো, জিজ্ঞেস করেছো। ব্যাপারটা হচ্ছে কিছু প্রবলেম তো সবার লাইফেই আছে, সবসময় ক্যামেরা ধরতে পারি না। বাদ বাকি আমরা সবার শরীর ঠিক আছে, আমার শরীর ভালো আছে, কিন্তু কিছু একটা প্রবলেম ছিল। এক তো শৈলী প্রোগ্রাম নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, আর যা গরম পড়েছিল আর ব্লগ করার জন্য আমার টাইম পাইনি আর কি। এই আর সবাই ভালো থেকো, সুস্থ রেখো, ভালো রেখো সবাইকে। আর দেখতে থাকো সবারই কথা, একটুখানি ইরেগুলার, যদি ঈশ্বর কোনো কৃপা করে নিশ্চয়ই রেগুলার ব্লগ আমি দেবো। সঙ্গে থেকে কেমন, শুভরাত্রি।